হেডলাইন আপনি দেখেছেন যে ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের বিখ্যাত ভেরি ফেমাস অ্যান্ড রেনাউন্ড নিউজ পেপার টেলিগ্রাফ ইটস ফর এলিট ক্লাস, যারা লেখাপড়া জানা মানুষ, যারা পড়েন, পৃথিবীর বিখ্যাত সব মানুষরা, পলিটিশিয়ানস টু বিউরোক্রেটস টু এলিট ক্লাসের গড়ে যে পত্রিকা যায়, সেই পত্রিকা হচ্ছে ওয়ান অফ দ্য পত্রিকা গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টেলিগ্রাফ। এই সেই টেলিগ্রাফ লিখেছে যে, এই দেখেন আপনাদেরকে দেখাই, এখানে শেখ হাসিনা এবং টিউলিপের ছবি দেওয়া, যে Tulip Siddique's aunt could face death penalty over Bangladesh unrest. Now, দেখুন, পত্রিকা সাংবাদিকতা শিখতে গেলে আমরা শিখি। আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা তো আমাদেরকে তারা বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দিস দ্যাট। আমরা হচ্ছি টু বি অনেস্ট যে সাংবাদিক যাকে বোঝায়। ইয়েস, there are some ethics we get to maintain, but apart from that আমাদের উপরে সাংবাদিক আসলে কারা বাংলাদেশে? এটা একটা বিগ কোয়েশ্চন রাইট নাও। সাংবাদিকতা কাকে বলে? আপনি আমাকে বলেন তো। তথ্য মূল জায়গা থেকে, সেন্টার থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যটা স্প্রেড করা amongst the people. It is the key factor of journalism. If so, yeah, there are some ethics that you got to maintain. But বাংলাদেশের ক্ষেত্রে ethical journalism, we don't see that at all. Either মানে বাটপাড়ি, দান্দাবাজি বিগত 17 বছরে সাংবাদিকতার নামে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। ৭১ ডিবিসি, তারপরে আপনার এই যে কি বলে ৭১ ডিবিসি, আর কোনটা সময় টেলিভিশন, এগুলা কি সাংবাদিকতা? এবং এরা নিজেদেরকে সাংবাদিক বলে, আমি সাংবাদিক, আমি মানে ইউনাইটেড নেশনস কভার করতে আসছি। আরে বেটা, তুই যদি সাংবাদিক হতে তো তোদের বাপ আমরা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই নো you could be angry at me like, oh, you how could you say that like that? Yes, it is. They destroyed journalism. Journalism is a very noble profession, to be honest, এবং is a parallel institution to any democratic institutions, journalism in a most advanced democratic countries. But unfortunately আমাদের সাংবাদিকতাকে একদম ধ্বংস করে দিয়েছেন বিগত কয়েক বছরে আপনার এই মানে সময় টিভি বা ৭১ বলেন আর ডিবিসি নিউজের মতো যারা আছেন তারা। সো লিডস এন্ড জেন্টলম্যান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে এটাই আলোচনা করতে চাই, সেটা হলো, আচ্ছা আপনি আমাকে বলেন তো কেন এটা বলল না যে the former Prime Minister of Sheikh Hasina could face death penalty over Bangladesh unrest? মাঝখানে দেখেন ঠিকই টিউলিপ সিদ্দিকীর নামটাই না এখানে জড়াই দিয়ে দিচ্ছে। এটাকেই বলে সাংবাদিকতা। আপনি দেখেছেন যারা সাংবাদিক আছেন, লার্ন সামথিং আউট অফ ইট। খেয়াল করেছেন এখানে টুইস্টটা? তারা তো টুইট, আচ্ছা টিউলিপ সিদ্দিকী এখানে আনার দরকার আছে? নাই। কিন্তু টিউলিপ সিদ্দিকীর যেহেতু এরা এন্টি আওয়াম, মানে এরা মানে এই ফ্যাসিজম বিরোধী, মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ, গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা নিউজ পেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে। একটা জায়গাতে আপনি দেখাতে পারবেন না ভারতীয় কয়েকটা, মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবেই স্বাভাবিকভাবেই, যেহেতু সেও একজন ভারতীয়, ওই মানে যদি ঠিক মতো আমরা বিবেচনা করি, ঠিক না? সো ভারতীয় না হলে ভারতীয় এজেন্ট ছিল সে। সো আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে ঠিকই টিউলিপ সিদ্দিকীকে মাঝখানে খাড়া করে দিল। সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ দেখে থাকেন, শিখেন। দিস ইজ হাউ ইউ শুড, ওয়েন ইউ আর অ্যাংরি অ্যাট সামথিং, বাট কিভাবে টুইস্ট করে সবাইকে খালার করে নিউজ করতে হয়, এটা শেখার একটা পদ্ধতি আছে। যে দেখেন ঠিকই কিন্তু টিউলিপ সিদ্দিকীকে এখানে নামটা জড়িয়ে দিয়ে দিল যে উনার আন্ট, মানে তার চাচি, সরি মামি, সরি মামি না খালা, খালা ঠিকই কিন্তু তাকে জড়াইয়া দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট। এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় টুইস্ট। উই শুড লার্ন, দ্যাটস ওয়াই আই রিড দেম, আই লার্ন ফ্রম দেম। আপনি আমাকে যেভাবে দেখেন, ভালো মন্দ, মিডিয়াম, বড় ছোট, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেন, মিডিয়া পার্সন হিসেবে দেখেন, সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা, কথা বলা, বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই। আল্লাহ উপরে আছে, আল্লাহর নাম নিয়ে বলছি, আমি শিখি নাই। এদের কাছ থেকে শেখার কিছু নাই। যে কয়েকজন মানুষ ছিল এরা মারা গেছে, আর যে দুই একজন আছে দে আর সাইলেন্ট। এদের কাছ থেকে শেখার কিছু নাই রে ভাই, শিখবেন না এদের কাছ থেকে। আর না হলে তাহলে এমন মাসুম হতে পারবেন না। আপনি যদি এদের কাছ থেকে শেখেন, তখন বলবেন যে আপনি কি এমন কি বড় হয়েছেন? না, আমি এমন বড় এটা বলি নাই। আমি যে কম্পারেটিভ লাইফ যেগুলা করি, দেখবেন আমি কিন্তু সবসময় কম্পারেটিভ লাইফ করি। There is a touch of foreign something, international affairs. You find me there, right? So why I do that? Because I learn from them. I don't learn from Bangladesh, and Bangladesh is journalists or so on. There is no journalist in Bangladesh right now. These are that way, this way. These are one kind of broker in the name of journalism. There is no journalist, ladies and gentlemen. Journalists যারা আছেন তারা মারা গেছেন, আর না হলে they are not inactive right now.
এদের কাছে কিছু শিখতে পারবেন না আপনি। রিপোর্টিং কাকে বলে? আমি তো বললাম যে এই যে জার্নালিজম যাকে বলে বা সাংবাদিকতা যদি হয় সঠিকভাবে এথিক্স মেইনটেইন করে, ইউ নিড টু লার্ন দেম এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। গিভ মি ওয়ান সিঙ্গল জার্নালিস্ট রাইট নাও who can represent as a journalist on world stage, not a single one you cannot name. অথচ চ্যানেল আপনি যদি দেখেন ইন্টারভিউ যখন নেয় এক একজন মানুষের, ক্যামেরা আর চ্যানেল আর সাংবাদিকের কোনো অভাব আছে? আপনি আমাকে বলেন, অভাব আছে কারো? অভাব নেই, কিন্তু আমাদের সাংবাদিক নেই। রাজনীতিবিদের অভাব নেই, কিন্তু আমাদের রাজনীতিবিদ নেই। সত্য না? রাইট? অভিনেতার অভাব নেই, কিন্তু আমাদের অভিনেতা নেই। ঠিক আছে না? কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি। শিক্ষাবিদের অভাব নেই, কিন্তু শিক্ষাবিদ নেই। সায়েন্টিস্টের অভাব নেই, কিন্তু সায়েন্টিস্ট নেই। আপনি আমাকে বলেন বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন কোথায় কে মানে ওয়ার্ল্ড স্টেজে অবদান রাখতে পারছেন বা নিজেদেরকে মেলে ধরেছেন? এক ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনভাবেই হোক উনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, নাম দিয়েছিল। এ বদলকে একদম আমরা শেষ করে দিয়েছি। উনার দোষ আছে এই সরকারে, মানে উনার আসলে দোষ নাই। বাট এই সরকারে মানে আর টাফ সরকার হওয়া উচিত ছিল। এটা করে না, এটাই ওর ব্যর্থতা। এরপরে তো আর ব্যর্থতা নাই উনার, সত্য কথা বলতে গেলে। কিন্তু আমরা তো সেখানেও তাকে নষ্ট করে দিয়েছি বা নষ্ট। সুতরাং বাংলাদেশ তো আসলে এগুলা। এবং আজকে কি শুনেছেন খবর আপনারা? শুনেন খবর। আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে। আগামী ডিসেম্বর ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি। এর মধ্যে আছে হরতাল, যমুনা মার্চ টু যমুনা। চিন্তা করছেন? মানে মার্চ টু যমুনা, হরতাল, তারপরে অবরোধ, গাজীপুরে হরতাল, এই ২৭ তারিখ বিক্ষোভ। মানে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। এবং কারা কর্মসূচি দেয়? মানে মানসিক বিকারগ্রস্ত কয়েকটা আছে না? মূর্খ, ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড, আমেরিকাতে দেখেন না? এরা কর্মসূচি দিচ্ছে ভাই। কোনো যোগ্য কোনো মানুষও নাই কাছাকাছি। এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স, ওই হাতে গোনা, টোটাল হাতে গোনা ৩০ থেকে ৪০টা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে, যারা এই গেউ গেউ মেউ মেউ করে। তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে। কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে? মানে এরা আপনার মন্ত্রী, এরা আপনার লিডার। আপনার আত্মহত্যা ছাড়া নিজেদেরকে কোনো পথ আছে আপনাদের? এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা যারা যে বক্তব্য দেয়, এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল। রাইট? ভালো ছিল। আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা? এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাই আপনাদের সাথে, লেডিস এন্ড জেন্টলম্যান। মাসুদ কামাল, এই আনিস আলমগীররা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না। এখন মনে করলো এই একটা সুযোগ আছে, যেহেতু কেউ নাই, আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি, এই হবে তথ্যমন্ত্রী। এই এই যে এই যে কয়েকটা ভ্রান্ত ধারণার, এই যে কয়েকটা, আর বাকিগুলা তো স্ট্রিট মানে স্ট্রে ডগস, এগুলাকে নিয়ে শেখ হাসিনার বাজার। শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারতো তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে। কিন্তু এখান থেকে বলতেছে কাউকে আমি এবার যাচ্ছি যে আমি যাচ্ছি, মনে হচ্ছে যে সে আগামীকাল কি ক্ষমতায় চলে আসবে। আমি তো এবার যাচ্ছি, আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবো না, গ্রামের মানুষকে কিছু খাবার দিব, আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ, আর দেখে নিব, সেরে নিব, ফেরে নিব, খেরে নিব। কল্পনা করতে পারছেন আপনি? মানে এবং এরও অনুসারী আছে জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির, জেনে শুনে তাকে সাপোর্ট করা তো মুসলমান হিসেবে সবচেয়ে বড় অপরাধের। এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। জেনে শুনে তার নিজের চোখে দেখা মানে হত্যাকারী একজন খুনিকে, কি মুসলমানের বাচ্চারা এরা হলো, খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে, তার জন্য সংগ্রামে নামতেছে। এর চেয়ে বড় বিপজ্জনক কি হতে পারে একজন মুসলমানের জন্য? আপনি জানছেন মার্ডারার, খুনি নিরীহ মানুষকে খুন করেছে। এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে, নিরীহ মানুষকে। ভাই সামটাইমস উই আর নস্টালজিক। আচ্ছা, আমি জেনে শুনে মানুষকে খুন করেছে, মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে। এই মহাকুনি, ম্যাস মার্ডারার, তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। কিভাবে সাপোর্ট দেন আপনি? আপনি মুসলমানের বাচ্চা না? ব্যস্ত চোখে নিয়ে কোনো বিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার? কিভাবে দেন? আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে, নো ওয়ে। এই জীবনে আমার ভাই হলে না বাপ হলেও কাজ হবে না। আমি জীবনে সাপোর্ট তো দিবই না, বরং তার বিরোধিতা আমি সবসময় করবো। একটা এখানে আওয়ামী লীগের প্রশ্ন যদি আসে, ইয়েস ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। লাইক আমরা চাই আওয়ামী লীগকে ক্ষমতায়, সে করেছে, আওয়ামী লীগ তো করে নাই। দিস ইজ মেবি লজিক্যাল। বাট তার চোখের সামনে একজন মানুষ হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, মানে জাতিসংঘ যাকে এই নতুন এই লাস্ট ডেকেডের ভিতরে, শি ইজ দ্য অনলি ওয়ান the United Nations investigated and found out that she committed crimes against humanity, and she's a mass murderer. And you see that, you witnessed this murder, and now yet you are claiming she's your leader. This is dangerous, guy. As a মুসলমানের বাচ্চা হিসাবে এর চেয়ে বড় বিপজ্জনক আর অধপতন আর হতেই পারে না।
হতে পারে না। দিস ইজ আনবিলিভেবল। আপনি 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 যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল। রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে কেউ না করে নাই। কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ আনএক্সেপ্টেবল। কারণ সে আপনার জেনে শুনে সে একজন মহা খুনি। একটা দুইটা না, অ্যাক্সিডেন্টে খুনি না। যুদ্ধ লেগেছে, যুদ্ধের মানুষ মারা গেছে তাও না। জেনে শুনে সরাসরি খুন করেছে এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন। ভেরি, ভেরি প্যাথেটিক এগুলা। বুঝছেন? আপনি দল করেন, দল তো আওয়ামী লীগ না করবেন না। এটা তো কেউ বলে নাই। এটা করতে পারেন আপনি। বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায়? যায় এটা করা? এটা কি করা উচিত? গেল একটা। আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে। ২ জন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না। নির্বাচন আসতেছে। মানে এখন তারা মার্চ টু যমুনা। এই যে এই যে গরিবের ছেলেগুলাদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে। এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায়, এরা কখনো আর মাঠে নামবেন না। এখন আমি দেখছি এখানে মানুষ বলতেছেন, "আসো, আসো, আসো খেলা হবে।" মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে, জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে একজন একজন সাধারণ দিনমজুর লাঠি দিয়ে মানে আপনি এদেরকে পিটাইয়া আপনার পুলিশ দেখে তারা দড়িয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে? এখানে সরকারের যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে, করতেছে না তা না, করতেছে ডেফিনিটলি। এটা তো একটা বিপজ্জনক জিনিস। এভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। তারা দেখতেছে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই। মনে রাখবেন এটা, মাথায় রাখবেন। যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশমন। এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও এবং সে তো ডিক্লেয়ার দিচ্ছে। সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে। আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী মানে ১৭ বছর সে শুধু প্রতিশোধই নিল। তো এই দেশের ২২ কোটি ১৮ কোটি মানুষ আছে। এদের কি কোনদিনই কোনো নিস্তার নাই? মানে এরা কি কখনোই মানে বের হতে পারবে না এই 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 প্রতিশোধের রাজনীতি আর প্রতিশোধের মানে ব্যবস্থা থেকে? কবে আমাদের মানুষ বের হবে? কবে এই দেশটা শান্তি ২২ কোটি মানুষ এদেশের। এদেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে? কখনোই না। কখনোই না। এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলা। আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত, yes we can talk every day I say that. We can debate about that but not within next 10 years because তারা যে অপরাধ করেছে সেই অপরাধকে এবং আওয়ামী লীগকে মানুষ করতে গেলেও 10 ইয়ার্স এর ভিতরে এদেরকে বাহিরে রাখতে হবে। তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে, সেটা হবে ব্লাড বাথ এর মানে রাজনীতি। এরা কোনো বাংলাদেশ হবে না। এখানে মানুষের আর সে কোনোভাবে এসে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে। কারণ সবকিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে সে শুরু করতে গেলেও তার কয়েক বছর লাগবে। এর ভিতরে চেষ্টা করবে, এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে। মানে এটা। এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে? কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে। মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা? ধরেন ৪০০ জন মানুষ আছেন অন এন্ড অফ, রাইট? সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না। কেন চাইবে না? মনোযোগ দিয়ে শুনবেন। সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিক্যালি দে উইল বি ওয়াইপড আউট। দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সারফেস। কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে 460-70 পিপল আছেন। একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি, ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি এলিমিনেটেড। আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলা দেখেন নাই কেন? ছাত্রদলের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার পর পাস করতে পারে নাই। আপনি কি মনে করেন শুধু ছাত্রদলের এরা খারাপ? নো। এরা ছাত্রদলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা। যে কারণে ভালো প্রার্থী থাকার পরেও, যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্রদলের কেউ পাস করতে পারে নাই। তারা মনে করেছে ছাত্রদল, ছাত্রলীগ সমান। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। দেয়ারফর আমরা ভোট দেব না। এটাই মেন্টালিটি। অথচ অনেক ভালো, ভালো প্রার্থী কিন্তু ছাত্রদলের পক্ষে আছিল কিন্তু পাস করতে পারে নাই। ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোনো প্রার্থী, এমন কোনো দল ক্ষমতায় আসতে পারে, it's gone. আওয়ামী লীগ will never return to Bangladesh. তখন আমি হাসিনার কথা বলছি না। আওয়ামী লীগ itself as a political party will never be able to come back into the political surface of Bangladesh. That is guaranteed. That's why Sheikh Hasina knows that. Sheikh Hasina, it's a fear. There's a fear going on right now. তাদের ভিতরে যে আর আমাদের ফেরার সম্ভাবনা কতটুকু তারা ক্যালকুলেট করে দেখেছে যদি কখনো সুশাসন দিতে পারে এমন কোন রাজনৈতিক দল বা এমন কোন রাজনৈতিক সরকার এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে কোয়ালিশনের মাধ্যমে যেমন জামাত বিএনপি আসলো, it's gone for আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি যেভাবে ফ্যাটান শুরু হয়েছে রাজনীতিতে, বলে রাখি ইফ ইউ সি এ কোয়ালিশন গভর্নমেন্ট বিএনপি এবং জামায়াতের ডোন্ট বি সারপ্রাইজড। লিখে রাখলাম আজকে 23rd of October রাইট নাও হোয়াট টাইম ইট ইজ হিয়ার ইজ 12 রাইট নাও। লিখে রাখেন আজকে আপনাদের কয়টা 10টা সম্ভবত 10টা 2 সকাল মানে 23 তারিখ অক্টোবরের 2025। এমনও হতে পারে যে রাজনৈতিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এককভাবে সরকার গঠন করা বিপদ মানে ইম্পসিবল হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে বলছি না হবে, হয়ে যেতে পারে, মাইট বি।
because still we got 3.5 months. Many things can happen. There will be dramatic, unless a dramatic changes. The way it graphs is going up, you know what I mean? We could see a coalition government, national unity government. Don't be surprised if so. আওয়ামী লীগ শেষ, ডান, চিরতরে আওয়ামী লীগ শেষ, আর আসতে পারবে না কখনো ফিরে। দ্যাটস হোয়াট ইট ইজ। এর জন্য শেখ হাসিনা জানে, শয়তান তো এখন থেকে শুরু করেছে ঝামেলা, যে যদি এটা হয়ে যায়, তারা জানে যে বিএনপি আসলে তারা ভারত দিয়ে যে কোনোভাবে চেষ্টা করবে বিএনপিকে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, অ্যাটলিস্ট 35 to 40% absence in BNP right now. That is for sure. We know that. So এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এজন্য তারা চায় না শক্তিশালী কোন গভর্নমেন্ট তৈরি হোক, কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশে, which is most likely that I think this is the best government right now, নির্বাচনের মাধ্যমে যদি জামায়াত বিএনপির কোয়ালিশন হয়ে যায় এনসিপি সহ, it's done for আওয়ামী লীগ শেষ। কারণ এর ভিতরে আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা ইটস নট পসিবল এট অল, ইম্পসিবল। কারণ দেশে বিদেশে মানুষ সব ধরনের আছে, এরা পাকড়াও করবে প্রতিটা জায়গাতে, আর বাংলাদেশ তো আসতেই পারবে না। ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা, সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গভর্নমেন্টে পার্ট থাকবে, আর আই ক্যান টেল ইউ দ্যাট দ্যাটস ওভার ফর দেম। এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে। তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে there is a chance we can manipulate them, or we can make some kind of like a noise so that we can get through or slip through this loophole. But এটা দেখতেছে এখন যেভাবে যাচ্ছে, তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয়, সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দিবে না। এর মধ্যে জুলাই সনদ যেটা আছে, সেটা যখন স্বাক্ষর হবে, দেশে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ভাই কোটাই বলুক যদি তু জানতে ইসলামকে ভোট দিবে। আচ্ছা, জামাত ইসলামকে আপনি বলছেন দেউক, আমি তো বলছি না দিবে না, আমি বলছি দিবে। যদি নাটকীয় পরিবর্তন হয়, যদি স্প্লিট হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে, একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে, যেটা আরো ডেঞ্জারাস আওয়ামী লীগের জন্য। একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো, ধরে নিলাম তারা করবে না, বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে, হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা, লিয়াজু মেনটেন করে, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো, তোমরা আন্দোলন করি, নামাই, আর একটা ইলেকশন দেই, আমরা তো দুর্নীতিগ্রস্ত। 80% রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড, এজ ইউ নো দ্যাট রাইট, যারা অলরেডি দে হ্যাড এ টেস্ট অফ পাওয়ার, রাইট? এটা বাস্তবতা। তো এটা হতে পারে। আর যদি ইউনিটি থাকে ন্যূনতম, আমি আপনাদেরকে বলে দিতে পারি, তাহলে ইটস ওভার। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন অ্যাসেস করে, রিস্ক অ্যাসেস করে তারা রাজনীতিতে নাই। তারা শুধুমাত্র দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ অর হোয়াট দে আর ডুইং রাইট নাও। তারা মনে করে আমরা ভোট দিব, নির্বাচিত হবে, সরকার গঠন করবো। নো প্ল্যান হোয়াটসোএভার, হোয়াটস কাইন্ড অফ গভর্নমেন্ট, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি দে ওয়ান্ট টু সি ইন দ্য ফিউচার, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। তারা মনে করে আসি স্বাভাবিক, কারণ ওই যে বললাম যে ওই restructure of political brains, I mean, have not formed yet. This is complete absence in their thinking or thought. Therefore, this is not possible right now. But এটা উচিত ছিল এখনই তৈরি করা কি গভর্নমেন্ট হবে। আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ডেকে এনে যে আপনারা ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগ, they will try to push them in, right? How you can tackle if you are in the power? এটা কোয়েশ্চন আসা দরকার, তারা কিভাবে কি করবে। তখন তারা বলবে পুলিশ, কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শেখানো সম্ভব হবে না। জাতীয় একটা ইউনিটি দরকার, ইন্টারন্যাশনালি একটা মেকানিজম দরকার। জাতীয় ইউনিটি থাকলেই পড়ে গেল, জাতীয় ইউনিটি থাকলেই মোর দেন এনাফ। দ্যাটস হোয়াট উই নিড রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন দেখেন তারা অলরেডি তারা মানে, এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি না, রাস্তার এক ধরনের রাস্তার স্ট্রে ডগসের মতো যারা আছে, এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মূর্ছা তৈরি করেছেন। তারা আসবেন, অস্তিত্ব যেখানে বাংলাদেশে নাই। এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন আমাদের রাজনীতিবিদরা। রাষ্ট্রপতি চুপ্পুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত ছিল, বাট তারা সরায় নাই। এবং এই যে রাজনীতিবিদরা, এরা যে কতটা ব্যর্থ হয়েছেন আজকে 54 বছর এখন পর্যন্ত, তা বলা মুশকিল। ব্যর্থতা, ফেইলিওর আপন ফেইলিওর, স্টিল দে থিঙ্ক দ্যাট সাকসেসফুল। একটু কথা হলো এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে, পার্টিকে লিডারশিপের রিস্ট্রাকচার না করে, ইনোভেটিভ কোনো কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাজনীতি করে কিভাবে পরিবর্তন আনবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন টু বি আস্কড, লেডিস এন্ড জেন্টলম্যান। আই ডোন্ট সি যারা এই মুহূর্তে ইনোভেটিভ পলিটিক্স করেন, আইনের শাসনের পলিটিক্স, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে বলে রাখি, জুলাই বিপ্লবের যে চার্টার, সেই চার্টারে
সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে, এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, ইউ গট এ গুড, মানে ইউ শুড বি হ্যাপি উইথ দ্যাট, বিকজ গুড চান্স। এই যে জুলাই, যে ৩৬ জুলাইয়ের অনেকগুলা আপনার আপনার পাওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত, ছাত্র রাজনীতি নামক সন্ত্রাস মুক্ত, মানে উইওরটা মুক্ত, যে এখানে গণরুম নাই, গেস্ট কালচার নাই, এই সেই নাই, চলতেছে এখানে। তারা সিদ্ধান্ত নিতে পারতেছে। বিচারপতিরা মানে খোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন, যখন কাউকে চ্যালেঞ্জ করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, ওয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট, প্লিজ আনসার। সো তারা আসতেছে রিটের জবাব, যেটাকে রিট জারি করা, রিটের উত্তর দিতে হবে, না হলে বলতেছেন নো, ইউ শুড নট ডু দ্যাট, সো দেয়ারফর দিস ইজ ব্যান্ড। সো this is nice stuff for Bangladesh. This is what is coming, ladies and gentlemen. So above all, আপনার যে এটা বর্তমানে এই মুহূর্তে, এবং শেখ হাসিনা আপনি দেখেন সারা পৃথিবীতে একটা দেশ তাকে নেয় নাই, এখনো একটা দেশ আগ্রহ প্রকাশ করে নাই তাকে গ্রহণ করার জন্য। এজন্য সে ডেসপারেট, তার তো নাই, তার তো কোনো কিছুই নাই। মানে কি বলছেন আপনি, খুব সুন্দর কল্পনা সাজিয়েছে ভাই। এখন পলিটিক্স আমরা সত্যিই খুব সুন্দর, থ্যাংক ইউ। সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো, মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই, এই জন্য সে ডেসপারেট, তার কোনো হারাবার কিছু নাই, তার বয়সও নাই, সে রক্ত চায়, রক্ত পিপাসু, ব্লাড থার্স্টি ককচার একজন মহিলা, জীবনে রক্ত এবং খুন খারাপি ছাড়া, যেখানে ডাইরেক্টলি প্রায় ১৪০০ মানুষকে হত্যার সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে। সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন খুন করা হচ্ছে আমার মানুষ, দেশের মানুষকে। কারণ একা জিয়াউল হাসানই ১০৩০ জন মানুষকে হত্যা করেছে, এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট সে শেখ হাসিনার কাছে এবং তারেক সিদ্দিকের কাছে সরাসরি করত। তাহলে আপনি বুঝতে পারেন এ বিন্দু মাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে, তার জানাশোনা এতটা হত্যাকাণ্ড হওয়ার পরে ঠিক থাকে কিভাবে, সে কতটা বিবেকহীন, কতটা জানোয়ার প্রকৃতির। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা একজন পুরুষ কখনোই নিতে পারবে না, সাধারণ একজন বিবেকবান পুরুষ। সে কতটা অমানবিক, অমানুষ। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। সরি, এটাকে রাজনৈতিকভাবে নিবেন না। একজন মানুষকে এসে বলতেছে যে যে শেখ হাসিনাকে গালিও দেয় নাই জীবনে, শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনোদিন কিছু বলে নাই, সে হয়তো রাজনীতি করে অথবা করে না, এই জন্য মানুষকে ডেকে নিয়ে এসে ধরে নিয়ে গুম করা, আবার হত্যা করে, তারপরেও তার একবারও সে ঘুমাইলো কিভাবে, সে এতদিন কিভাবে ঘুমাইতে পারে আপনি বলেন? আমি তো ঘুমাইতে পারবো না। আমার মতো একজন পুরুষ মানুষ, শক্ত, আই বিলিভ মাইসেলফ এ স্ট্রং, এ ম্যান অফ স্ট্রং মেন্টালিটি, রাইট? আমি তো ঘুমাতে পারবো না ভাই, সে কিভাবে ঘুমাইলো আপনি আমাকে বলেন? এত মানুষকে হত্যার পরেও, এরপরে তো জুলাই আসলো, জুলাইতে কত মানুষকে হত্যা করেছে। জাস্ট থিংক, একটা রীতিমতো একটা জানোয়ার, একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে। এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে আপনি আমাকে বলেন? আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে, কাউকে ছাড়বো না, লিস্ট রেখে আসতেছি, খুন করব, গুম করব, হত্যা করব। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ডেঞ্জারাস গাইস, ওয়েক আপ, প্রোটেক্ট ইয়োর কান্ট্রি। ইউ নো হোয়াট, আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ $32 বিলিয়ন। অর্থনীতি কলাপস করে নাই, চিন্তা করছেন? অর্থনীতি সাধারণত এই জন্য বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায়? আজকে ভেনেজুয়েলা দেখছেন, ভেনেজুয়েলা $24 ট্রিলিয়ন অয়েল রিজার্ভ আছে, প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ, বিলিয়নস না, ট্রিলিয়ন ডলার্সের। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখানে আমি বলে রাখি, সেই মানে দেশ এখন খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। আমরা সেই জায়গাতে যাই নাই। আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে, বিশ্বাস, এটা বলতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, এটা মেনে নিতে পারেন না হাসিনা, হাসিনা আমার কাছে কোলাপস হয়ে যাবে। আর এখন যে অর্থনীতি আছে একদম জেনুইন স্ট্যাটিস্টিক্স এর উপরে দাঁড় করা অর্থনীতি, একদম জেনুইন স্ট্যাটিস্টিক্স এর, কোনো ধরনের মিথ্যা তত্ত্ব নেই, রিজার্ভ আননেসেসারি বাড়ানো নেই, জিডিপি বাড়ানো নেই। এখন যদি এই ধারাবাহিকতা যদি রেখে একটা নির্বাচন হয় এবং একটা প্রকৃত সুশাসনের গভর্নমেন্ট আসে, তাহলে কোথায় যাবে বাংলাদেশের ভবিষ্যৎ? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এন্ড হু ইজ দ্য ব্লান্ডার, হু ইজ দ্য অবস্টাকল ফর বাংলাদেশ টু মুভ অন? Sheikh Hasina and Awami League and this Indian agents and thugs. Be careful about that. Protect your country. For at least 5 to 10 years, you'll be better off. I can tell you that, ladies and gentlemen. Have a blessed day. See you next time. Assalamu alaikum.